আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ছেয়ে গেছে প্রাণের শহীদ মিনার। সমতা আর সম্মানের বাংলাদেশ দেখার আকাঙ্ক্ষা সব শ্রেণী পেশার মানুষের। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি। ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। আধুনিকায়নের তাড়নায় মাধুর্য হারাচ্ছে রক্তে উচিত বাংলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মায়ের বলিকে অক্ষত রাখার প্রতিজ্ঞা সাধারণের। বাংলা ভাষায় কথা বলতে পারছি, আমি বাংলায় গান গাইতে পারছি, এটা তো বড় পাওয়া। সালাম, রফিক, বরকত, ওনারা তো আসলে বাংলিশ যেটা, এটার জন্য আসলে জীবনটা এমনি সুন্দরভাবে প্রমিত বাংলা এবং আমার আঞ্চলিক বাংলা দুটোকে রক্ষা করব এবং ভালোবাসবো। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 12 মার্চ বা তার 2-1 দিন আগে বসতে পারে সংসদ অধিবেশন। কুষ্টিয়ায় ট্যাঙ্ক লরির চাপায় প্রাণ গেছে চালক সহ সিএনজি অটোরিকশার 5 যাত্রীর। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় আরও 4 জনের মৃত্যু। দিল্লির এআই সম্মেলনে অব্যবস্থাপনা সহ নানা অভিযোগে ভারতের রাজনীতিতে তোলপাড়। বিভিন্ন স্থানে বিজেপি কংগ্রেসের পাল্টাপাল্টে বিক্ষোভ। 26-এর 21 গণতন্ত্রের অগ্রযাত্রায় নবজাগরণ এভাবেই দেখতে চাইছে মহান ভাষা দিবসে শহীদ মিনারে আগত নারী, পুরুষ, কিশোর, তরুণরা। বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী ও বয়সের মানুষ। তাদের সবার মাঝেই আশা 21-এর প্রেরণায় এগিয়ে যাবে দেশ, কমে আসবে সকল অভিযোগ অনুযোগ। খালি পায়ে শহীদ বেদিতে জনতার সমবেত উপস্থিতি। এই জনতার ঢলই ভাষা অর্জনের 74 বছরের ইতিহাসকে রেখেছে সজীব। এতজন শহীদের রক্তের বিনিময়ে আমাদের ভাষাটা পেয়েছি, তো এটাকে যেন আমরা রক্ষা করতে পারি। মাতৃভাষার জন্য জীবনও দিতে পারি এবং এটাকে রক্ষা করতে যে আমরা কোনো সময় পিছু হাঁটবো না। 21 মানে আমাদের হচ্ছে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা। ফুল দিতে এসেছি। এইবার হচ্ছে খুবই প্রথম যে আমি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পেরেছি। এটা আমার প্রথমবার বাবার সাথে এসেছি। জনতার কাতারে সামিল ছেলে বুড়ো সকলে। কপালে কবজিতে লাল সবুজের বাংলাদেশকে ধারণ করে এসেছে সেই প্রজন্ম, এই প্রজন্ম। আমাদের সন্তানদেরকে আমরা আসলে আমাদের দেশের ঐতিহ্য দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আজকের দিনে মর্মার্থটা তাদের উপলব্ধি করার জন্য আমরা আজকে তাদেরকে এখানে সরাসরি নিয়ে এসেছি। সেও যেন তার সন্তানকে এই ভাষা আন্দোলনের ত্যাগ, আমাদের ভাষার যে মর্ম তা যেন বোঝাতে পারে। আমার বাচ্চাও যেন 21শে ফেব্রুয়ারি মানে বুঝুক। বয়স, শ্রেণী পেশার ব্যবধান না থাকলেও প্রত্যাশায় আছে বাংলাদেশ ভালো রাখার তাগিদ। সবার চাওয়ায় মিল, দেশের রাজনীতি ও সংস্কৃতি কথা বলবে মানুষের পক্ষে। বাংলা সর্বস্তরে চালুর যে বিষয়টি, এটি চর্চার বিষয়, এটি মনে ধারণ করারও বিষয়। অসাম্প্রদায়িক, মানবিক, সমতা ভিত্তিক একটা বাংলাদেশের দিকে এগিয়ে যাব। আমাদের ভাষা, এটাকে আমরা সেই সম্মানটা দিতে পেরেছি, তবে এই সময় লাগবে আরো। দুর্নীতি এবং ধর্মান্ধতা 21-এর চেতনার পরিপন্থী। বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার, বিশেষ করে ধর্ম এবং জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। নতুন সরকার এসেছে, তারা এই মব সন্ত্রাসীদের বিচার করবে। এই নির্বাচনের পরপরই দেখা গেছে এক ধরনের স্বস্তি মানুষের মধ্যে, স্বতঃস্ফূর্ত একটা স্বস্তি। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9 জন। এর মধ্যে কুষ্টিয়ার বাইপাস সড়কে ট্যাঙ্ক লরির চাপায় মারা গেছেন সিএনজি চালিত অটোরিকশার 5 যাত্রী। এছাড়া মৌলভীবাজারে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। কুষ্টিয়ার বাইপাস সড়ক সিসিটিভি ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে আসা একটি ট্যাঙ্ক লরির চাপায় দুমড়ে মুচড়ে যায় একটি সিএনজি চালিত অটোরিকশা। মুহূর্তেই প্রাণ যায় সিএনজির 5 যাত্রীর। স্থানীয়রা জানায় একটি গ্যাস বহনকারী ট্যাঙ্ক লরি বাইপাস সড়ক হয়ে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে সিএনজি চালিত অটোরিকশাটি অন্য একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে গ্যাস বহনকারী লরির সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই মারা যান চালক সহ 3 জন। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও 2 জনের। দিক থেকে আর গ্যাসের গাড়ির দিক থেকে আসছিল, গ্যাসের গাড়িটা নিউট্রাল মানে কন্ট্রোল না রাখতে পারে গ্যাসের গাড়ির সাথে মেরে দিয়েছে। গ্যাসের গাড়ি তো তার তো কোনো দোষ না, গ্যাসের গাড়িটা ব্যাকে দিয়ে বাড়ায় চলে গেছে।
পুলিশ জানায় চালক ছাড়া বাকি 4 যাত্রী কুষ্টিয়ার খাজানগরের বাসিন্দা। দুর্ঘটনার পর পালিয়েছে ট্রাকটির চালক ও হেলপার। বাইপাস সড়কে কুষ্টিয়া স্টোর্স তেলের পাম্পের সামনে সিএনজি এবং গ্যাসে একটা গাড়ি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আসলাম আমরা গ্যাসের গাড়িটা আমরা নিয়ন্ত্রণে আমাদের হেফাজতে নিয়েছি। এদিকে মৌলভীবাজারের পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। পুলিশ জানায় মৌলভীবাজার থেকে যাত্রী নিয়ে শ্রীমঙ্গল যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। ভৈরব বাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার চালক সহ 2 যাত্রী। এছাড়া গোপালগঞ্জের ডুমদিয়ায় বাস চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বাংলা ভাষাকে সব জায়গায় গুরুত্ব দিতে হবে, বিশ্ব দরবারে করতে হবে প্রতিষ্ঠিত, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর মিরপুরে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী। আর বলেন, প্রাথমিকের পাঠদান পদ্ধতি আরও যুগোপযোগী করতে হবে, শিশুদের হাতে কলমে শিক্ষার উপর দিতে হবে গুরুত্ব। শিক্ষামন্ত্রী আরও বলেন, যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা ঠিকমতো দিতে না পারলে দেশ গঠন সম্ভব নয়। বলেন, মন্ত্রণালয়ের অধীনে যতগুলো দপ্তর আছে সেগুলো দুর্নীতিমুক্ত দেখতে চান তারা। ভাষাকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে, কারণ এটা আমার চিন্তা চেতনা ভাবনাকে প্রসারিত করে। আমরা কিন্তু ইংলিশে, উর্দুতে, আরবিতে স্বপ্ন দেখি না, আমরা স্বপ্ন দেখি বাংলা ভাষায়। একুশ আসলে চেতনা, এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আমাদের কর্মজীবনে। আগামী 5 বছরে লিখে নিতে পারেন কোনো জায়গায় কোনোভাবে কোনো করাপশনের সাথে আমাদের কোনো ইনভলভমেন্ট আপনারা পাবেন না। দিল্লিতে আয়োজিত এআই সম্মেলন নিয়ে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। এমনকি এই ইস্যুতে সংঘর্ষ জড়িয়েছে বিজেপি ও কংগ্রেসের সমর্থকরা। গত শুক্রবার নানান অভিযোগের জেরে আলোচিত সম্মেলনে জামা খুলে প্রতিবাদ জানায় কংগ্রেস কর্মীরা। প্রতিবাদে শনিবার ভারতের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টে বিক্ষোভ করে বিজেপি। বেশ কয়েকটি স্থানে কংগ্রেসও পাল্টা অবস্থান নিলে ছড়ায় উত্তেজনা। চীনা রোবটকে নিজেদের দাবি করা আর অব্যবস্থাপনা সহ নানান অভিযোগে চরম বিতর্কিত ভারতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিট। প্রতিবাদে শুক্রবার জামা খুলে বিক্ষোভ করে কংগ্রেসের নেতাকর্মীরা। কংগ্রেসের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পাল্টা প্রতিবাদ কর্মসূচি দেয় বিজেপি। শনিবার দিল্লিতে কংগ্রেসের কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিজেপি কর্মীরা। এ সময় কার্যালয়ে হামলার অভিযোগ এনে পাল্টা অবস্থান নেয় কংগ্রেস সমর্থকরাও। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি অবস্থান নেয় উভয় পক্ষ। ইন্দোরে এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ, আটকও করা হয় অনেককে। এ ঘটনার পর একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে উভয় দল। কংগ্রেস পার্লামেন্টে যা ইচ্ছা তাই করতে পারে, বিভিন্নভাবে তারা কার্যক্রম ব্যাহত করে, তবে বৈশ্বিক মঞ্চে এ ধরনের কাজ গ্রহণযোগ্য নয়।